দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এই মুহূর্তে রয়েছে আমাদের প্রত্যেকে যাকে চিনি আর নতুন করে পরিচয় দেওয়ার বোধহয় দরকার নেই, এবং একে ব্লগে আমরা দেখতে পাচ্ছি ভবত সুতার শিল্পী ভবত সুতার। ভবদা, প্রথম কথা হচ্ছে আমরা অন্নপূর্ণা পুজোতে আমরা দেখেছি একে ব্লগে কাজ করতে, এটা কি এবারে একে ব্লগে প্রথম? না, অন্নপূর্ণা পুজোতে আমি কিন্তু একে ব্লকে করিনি। আচ্ছা, হ্যাঁ। হরিত্রদার সঙ্গে আমার একটা বিশেষ সম্পর্ক আগে থেকেই ছিল। সেই সুবাদে আমি হরিত্রদার হয়ে ওই মূর্তিটা বানিয়েছিলাম। হরিত্রদার বাড়ির পুজো ছিল ওটা। আর সল্টলেকে দুর্গাপুজো করার ইচ্ছা অনেক আগে থেকেই আমার ছিল, মানে আমি যদি খুব খুলে বলি। কিন্তু ওই একটা যোগসূত্র এই হরিত্রদার বাড়ির অন্নপূর্ণা থেকে শুরু হয়েছিল। তো সেইটা আজকে এরকম একটা জায়গায় এরকম একটা চেহারায় গেছে যে বাস্তবায়িত হয়েছে যে আমি করছি এবার একে ব্লগ। আমার নিজেরও খুব ভালো লাগছে। মোটামুটি কবে থেকে শুরু হয়ে যাবে এই কাজ? কাজ অনেক আগেই শুরু হয়ে গেছে, কারণ কাজ প্রথম মাথায় শুরু হয়, তারপরে মাঠে আসে। অনেক আগেই শুরু হয়। আর বলছি এবারে আপনি কতগুলো করছেন সব মিলিয়ে? আমি অত খুব বেশি নাম্বারের পুজো করি না, আমি দুটো পুজো করি, এবারে আমি দুটো পুজোই করেছি। আজ লোকনাথ বাবার একটা খুব শুভ দিন, তিরোধান উৎসব, আর এই দিনটাকে আপনারা বেছে নিয়েছেন দুর্গাপূজার শুভারম্ভ, এইটাকে কিভাবে দেখছেন? আমি এরকম করে আলাদা করে এই দিনটা আমি ঠিক করিনি, এটা সংগঠকরা ঠিক করেছে। ন্যাচারালি আমার শুধু এটা যোগদান করার দায়িত্ব ছিল, আমি করেছি। ঠিক আছে, এই দুটোর সাথে কোনো সম্পর্ক রেখে করা হয়েছে কিনা এটা আমি জানি না। দর্শকরা, বেশিরভাগ দর্শকই জানতে চায় যে দুর্গাপুজোয় কি থিম হচ্ছে, এটা সবারই একটা কৌতূহল থাকে। তো এবারে একে ব্লগে কি ধরনের কাজ আপনার থেকে আমরা দেখতে পাবো? ভালো কিছুই হবে, ভালো কিছুই হবে। কারণ মানে কিভাবে বলবো, আমি 25 বছর দুর্গাপুজো করছি, খুব খারাপ কিছু আমার হাত দিয়ে হবে বলে মনে হয় না। ভালোই হবে। মানুষ আসবে, মানুষ দেখবে, এবং আমার প্রত্যেকবারই আমার যেটা নিজের কাছেই একটা খুব বড় চ্যালেঞ্জ থাকে যে প্রত্যেকবার আমি নিজেকে কিভাবে ওভারকাম করে যেতে পারি তারপরের বছরটা। কারণ এটা পাবলিক আর্ট, এখানে অনেক মানুষকে সঙ্গে নিয়ে এটা করা এবং একটা অন্য উত্তরণে নিয়ে যাওয়াই আমার নিজের ধর্ম শিল্পী হিসেবে। তো সেটা এখানে জারি থাকবে। তোমার কথা রেস ধরেই বলি যে তুমি বললে যে কাজ অনেকদিন আগে শুরু হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিল্ডে এখনো শুরু হয়নি, সেটা মোটামুটি কতদিন পরে শুরু হচ্ছে? ফিল্ডে শুরু হয়ে গেছে, আজকে খুঁটি পোতা হয়েছে। মানে আজকে আমার মনে হয় যে দুদিন, মানে পরশু দিন কাউন্টিং আছে। এই একটা তো হ্যাজার্ড আছে, সেটা কেটে গেলেই তারপরে আমাদের মাঠে কাজ শুরু হবে। আচ্ছা, প্রতিমা নিয়ে যদি কিছু বলতে চাও, কোনো রকম চমক বা কী রকম থাকছে প্রতিমা? প্রতিমা শুরু হয়ে গেছে, অনেক প্রায় শেষের দিকে। আমি প্রতিমা ছাড়া কাজ ভাবতেই পারি না, কারণ প্রতিমাই ঠিক করে দেয় ঠিক সে কোথায় বসতে চায়, কি রকম পরিবেশে সে বসতে চায়। সেটাই আমার কাছে দুর্গাপুজোর থিম। মানে এখান থেকে আমার একটা ডিপার্চার দরকার হয় আমার, আর সেটা মূর্তি, মাটি, এগুলো হাতে না ধরলে আমার ওই ডিপার্চারটাই তৈরি হয় না, আমার মধ্যে ওই এটাই তৈরি হয় না। সেটা প্রায় 1 মাস আগে শুরু হয়ে গেছে এবং অসম্ভব সুন্দর একটা মূর্তি।